নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগামীকাল ধনতেরাস, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন হয়। এই দিনে মানুষ ঝাঁটা কেনে, এই দিনে মানুষ সোনা কেনে, রূপো কেনে, ঘরেতে নতুন কিছু জিনিস নিয়ে আসে। এটা মঙ্গলের সূচক। অর্থাৎ এই দিনকে এই সোনা রূপো কিনলে বা ঘরেতে ঝাঁটা কিনলে সেটাকে নাকি লক্ষ্মীর মাহাত্ম্য বলে মনে করা হয়। অর্থাৎ কালী পুজোর আগে এই যে ধনতেরাস একটা উৎসব বলে পালন করা হয়। সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালিত হয়। হিন্দুরা পালন করে বিভিন্ন রকমের সোনা গয়না কিনে, আর মারোয়াড়িরা পালন করে ঘরটাকে ভালো করে সাজিয়ে এবং সোনা গয়না কিনে। তারা বেশি পরিমাণে কেনে। তারা বিশ্বাস করে যে সোনা গয়না যেহেতু মা লক্ষ্মীর দেহের অঙ্গের ভূষণ, তাই সেটাকে ঘরে নিয়ে এলে সেটা সৌভাগ্যের সূচক। আসলে এর একটা পিছনে পৌরাণিক কাহিনী আছে, কেন এই দিন ধনতেরাসে পালন করা হয়। রাজা হিমুর একটা অভিশাপ ছিল যে তিনি বড় হয়ে বিবাহের পরে চতুর্থ দিনে তিনি বাসর ঘরে মারা যাবেন। সেটা শুনে তার স্ত্রী সেই বিশেষ রাতেতে বাসর ঘরের চারপাশেতে সোনা গয়না সাজিয়ে রেখেছিলেন এবং স্তূপাকার করে রেখেছিলেন, যাতে যমরাজা সেই সোনা গয়নার দ্যুতিতে বা দীপ্তিতে চোখ ধাঁধিয়ে তার প্রাণ হরণ করতে ভুলে যান। সত্যি ঠিক তাই হয়েছিল। যমরাজা এসে এতটাই হকচকিয়ে যান, তার চোখে ধাঁধা লেগে যায় চারিদিকে এত আলোর রোশনাই দেখে। তিনি বুঝতে পারেন না যে তিনি কার প্রাণ হরণ করতে এসেছেন। উপরন্তু তিনি সেদিনকে এই হিমু স্ত্রীর কাছ থেকে গান শুনে মুগ্ধ হয়ে তার প্রাণ হরণ করতে ভুলে গেছিলেন, কারণ সকাল হয়ে গেছিল, পরের দিন হয়ে গেছিল। তাই এভাবে তিনি তার স্বামীর জীবন প্রাণ রক্ষা করেছিলেন। আরও একটি কাহিনী আছে। এই বিশেষ দিনেতে দেবী লক্ষ্মী পাতাল থেকে, অর্থাৎ সমুদ্র মন্থনে হয়েছিল, লক্ষ্মী অমৃত কলস নিয়ে এসেছিলেন পৃথিবীতে। অর্থাৎ সেই দেবদানবের যুদ্ধের কথা মনে আছে। এই বিশেষ দিনটিতে কিন্তু সেই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তারপরে মা লক্ষ্মী হাতে অমৃত কলস নিয়ে উঠেছিলেন। তাতে দেবতাদের কিন্তু স্বাস্থ্য সুরক্ষিত হয়েছিল এবং তারা দীর্ঘায়ু হয়েছিলেন, তারা অমর হতে পেরেছিলেন এই বিশেষ রীতিতে। তাই জন্য ঝাঁটা কিনলে যে সংসারে উন্নতি হবে, না কিনলে অবনতি হবে, এটা এমন কোনো কথা নেই। আসলে ঝাঁটাকে মনে করা হয় দেবী লক্ষ্মীর একটি অঙ্গ, কারণ বাড়ি পরিষ্কার করাতে ঝাঁটার প্রয়োজন হয়। এটাকে আলক্ষ্মী বিতাড়িত হতে পারে এই ঝাঁটার দিয়ে ঝাঁট দিলে। তাই এই বিশেষ তিথিতে ঝাঁটা দিয়ে যদি ঝাঁট দেন, বাড়িটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে সেটাকে মা লক্ষ্মীর আগমনের সূচক হিসেবে মনে করা হয়। তাই এর সঙ্গে কিন্তু ধনতেরাসের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটা নিছক কাল্পনিক কাহিনী মাত্র। কিন্তু ধনতেরাসও কিন্তু সোনার উপর গহনা কেনা উচিত বলে মনে করি। কিন্তু যার ক্ষমতা নেই সে কী করে কিনবে? সেদিনকে ভালো করে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করুন, তাহলে দেখবেন শ্রীবৃদ্ধি